কেটে যাবে না। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি তোমাদের সাথে অনেক দিন পর ব্লগ ভিডিও শেয়ার করছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে আমাদের বাড়িতে প্রথম বছর পুজো হচ্ছে, খুব মজা হচ্ছে। যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ অলরেডি 10টা বেজে গেছে। মানে আমি এখন নিচের ঘরে জাস্ট বিছানাগুলো তুললাম, ওদিকে মার বোন অলরেডি যোগাযোগ সব করে মানে হয়ে গেছে অলরেডি। আর আজকে সারাদিন বাড়িতে ভীষণ মজা হবে, অনেক লোকজন আসবে, দেন পুজো হবে, কারণ আমাদের বাড়িতে তো এখন রাধাকৃষ্ণ নিয়ে এসছে। তো সেই কারণে এই বছর থেকে পুজোটা স্টার্ট করা হলো। আর অ্যাকচুয়ালি মায়ের অনেক বড় ইচ্ছা ছিল বলতে পারো যে জন্মাষ্টমীর পুজো করবে। তো চলো ওপর ঘরে যাওয়া যাক, ঠাকুর ঘরে যাই, দেখি মা কী করছে আর আজকে সারাদিন কী কী করছে সেগুলো তোমার সাথে সব শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। যাই হোক, সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখি এদিকে সব শতরঞ্জি পেতে দিয়েছিল। আর পুরোহিত মশাই বলতে আজকে পুজোটা কিন্তু মাই করবে। অ্যাকচুয়ালি কৃষ্ণ পুজো কিন্তু বাড়ির মহিলারাও করতে পারে, যেটুকানি মানে মা সব কিছু জেনে শুনে আর কি পুজো হয়েছে, যে পুরোহিত লাগে না পুজো করতে। তো যাই হোক, সেই হিসাব করে মাই পুজো করছে। আর দেখতে পাচ্ছ কৃষ্ণকে, গণেশকে, মহাদেবকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল মার, দেখতে ভীষণভাবে সুন্দর লাগছিল। তারপর আমি একটু জপ টপ করে চলে গিয়েছিলাম নিচে ঠাকুমা দাদুকে মালাটা পরানোর জন্য। তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার ঠাকুমা দাদুকেও বেছে নেই। আমার জন্মের আগেই দাদু মারা গেছিলেন, আর আমার ঠাকুমা মারা গেছে আমার যখন 5 বছর বয়স তখন। তারপর মা বললো যে ওয়েদারের অবস্থা একদম ভালো না, তো ওয়াশিং মেশিনে একদম শুকিয়ে নিতে জামা কাপড়গুলো। তাই বোন চলে এসেছিলো এখনো ওয়াশিং মেশিন অন করতে, বাট পারলাম না আমরা দুজনের মধ্যে কেউই। দেন আবার মা এসে ঠিকঠাক করে দিল। এদিকে মায়ের কাছে এলাম, এবার মা মানে কৃষ্ণর জন্য সব রকমের রান্না বান্না করবে। তো আর আমি মাকে বলেছিলাম যে আমি সব কুটে ফুটে দিই, তুমি একটু দাও। তো আমি সব কিছু কুটে দিলাম এদিকে। তারপর আমি আজকে পোলাওটাও রান্না করেছি গাইজ। তো ফার্স্ট টাইম পোলাওটা, মানে অনেক দিন পর করেছি, ফার্স্ট টাইম না, এটা হয়তো 3 থেকে 4 বার হয়তো হবে করেছি এর আগে। কিন্তু অনেকটা তো অনেকটা একটু না প্রবলেম হয়। তো যাই হোক, এদিকে আমি করছি, মা ওদিকে পায়েস করেছে, তারপর ছানার তরকারি করেছে, সব ধরনের ভাজাভুজি করেছে। তো দেখতেই পাচ্ছ আমি কি কি কুটেছি। তো এগুলো কোটার পর মা ওদিকে সব একটা একটা করে ভেজে নিয়েছে। আমি কিন্তু আজকের এই পোলাও রান্না করার ফুল রেসিপি তোমাদের জন্য বানিয়ে রেখেছি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মিনি ব্লগে তোমরা দেখতে পেয়েই যাবে। তো সেই কারণেই এখানে আমি আর আলাদা করে দেখাচ্ছি না। তুমি আগে যাও। ওকে যা কথা বলেছি ওই জানে আমি কার কাছে যাবো? না না এখন নয়। আবার না ধরো।
ঠিক আছে, ভালো আছেন তো? হ্যাঁ, আমার যাবো আর হচ্ছে না, এই ঘরে পুজো করতে। এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো আমরা দুজনে আগেই মালপো একটুখানি করে খেয়ে নিয়েছিলাম। দেন তারপর পোলাওটা দিল, মানে যেন মনে হচ্ছিলো অমৃত, কারণ সকাল দিয়ে তো কিছুই সেইভাবে খাইনি, সেইভাবে মানে শুধু লিকুইড টাইপের খাবার খেয়েছিলাম, তো কিছুই তো খাইনি না। তো যাই হোক, এখানে পোলাও যেহেতু করেছিলাম, পোলাওয়ের সাথে অনেক দফা ভাজাভুজি হয়ে গেছিলো, তো সেটা দিয়েই আজকের লাঞ্চটা কমপ্লিট করেছি। তারপর আমার একটা পার্সেল চলে এসেছিলো, তো পার্সেলটাই ওপেন করে আর কি দেখাবো তোমাদেরকে যে আমি কী কী অর্ডার করেছি। আর যাই হোক, ভিডিওটাতে একটু আওয়াজ হচ্ছিলো, তার কারণ হচ্ছে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, মানে সা সা করে আওয়াজ হচ্ছিলো বাইরে। আমার পিঙ্ক কালারই ফেভারিট, আর পিঙ্ক কালারটাই দিয়েছে, মানে কি বলবো। আর একটা চলে এসেছিল, অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল সুগার একটা অর্ডার দেওয়ার, বাট ওটা না মানে 750 টাকা দাম দেখলাম, তো তার থেকে আমার মনে হলো যে না, এটাই বেটার। এটা মানে সুইস বিউটির মানে প্রোডাক্টটা না, মানে প্রাইসটা একটু লোয়ের মধ্যে, আর কোয়ালিটি কিন্তু ভালো। সো এভরিওয়ান, এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করবো। দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে আরও একটা নেক্সট পার্টে। গাইজ, ভিডিওটা কিন্তু এখানে শেষ না, একটু ধৈর্য ধরো, আরও অনেক কিছু স্পেশাল হতে চলেছে। টাটা।